এবারের এই সংসদ নির্বাচনের একটি বড় আলোচনার বিষয় হচ্ছে গণভোট। সকলের মনে প্রশ্ন শুধু একটাই, যদি গণভোটে হ্যাঁ জয়ী হয় তাহলে কি দেশের সংসদ কাঠামো বদলে যাবে? বর্তমানে বাংলাদেশে একক কক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থা চালু রয়েছে, অর্থাৎ জাতীয় সংসদই আইন প্রণয়নের একমাত্র কেন্দ্র। কিন্তু গণভোটের প্রস্তাব অনুমোদিত হলে সংবিধান সংশোধনের মাধ্যমে যুক্ত হতে পারে একটি নতুন স্তর, যা হবে উচ্চকক্ষ। উচ্চকক্ষ মানে আইনসভায় দ্বিতীয় কক্ষ, যার প্রধান কাজ হবে নিম্ন কক্ষে পাশ হওয়া আইন পূর্ণ বিবেচনা করা, সুপারিশ প্রদান করা এবং আইন প্রণয়নে অতিরিক্ত তদারকি নিশ্চিত করা। এতে আইনি প্রক্রিয়ায় একটি ভারসাম্য তৈরি হবে। তবে গণভোটে হ্যাঁ জয়ী হলেও এই পরিবর্তন সঙ্গে সঙ্গে কার্যকর হবে না। প্রথমে নির্বাচন কমিশন ফল ঘোষণা করবে, এরপর গঠিত হবে একটি সংবিধান সংস্কার পরিষদ, যারা নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন সম্পূর্ণ করবে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী উচ্চকক্ষে থাকবে ১০০টি আসন। এসব আসন দলগুলোর প্রাপ্ত ভোটের আনুপাতিক হারে বণ্টন করা হবে। অর্থাৎ কোনো দল 40% ভোট পায়, তাহলে ১০০ আসনের 40% অর্থাৎ 40টি আসন সেই দল পাবে। এমনকি কোনো দল যদি মাত্র 1% ভোটও পায়, তাহলেও সেই অনুপাতে উচ্চকক্ষে অন্তত একটি আসন পেতে পারে। ফলে নিম্নকক্ষে সরাসরি আসন না পেলেও ভোটের ভিত্তিতে উচ্চকক্ষে প্রতিনিধিত্ব নিশ্চিত হবে। তবে এখানে একটি শর্ত রয়েছে, উচ্চকক্ষ সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনতে পারবে না। তবে আইন প্রণয়নের প্রশ্ন উত্থাপন ও জবাবদিহিতা নিশ্চিত করার সুযোগ থাকবে। বিশ্বের অনেক গণতান্ত্রিক দেশে এই দ্বিকক্ষ ব্যবস্থা ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে ব্যবহৃত হয়। বাংলাদেশে এটি বাস্তবায়িত হলে সংসদীয় ব্যবস্থায় একটি ঐতিহাসিক পরিবর্তন আসতে পারে। সবশেষে বলা যায়, গণভোটের ফল কেবল একটি সিদ্ধান্ত নয়, এটি দেশের আইন প্রণয়ন ব্যবস্থার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে।